পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে নতুন চাঞ্চল্য। অবশেষে কি আইনের জালে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ আটক করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 14 জুন জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই 300 বিধিতে দেয়া বক্তব্যে তিনি এই তথ্য প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং নানান জল্পনা কল্পনা। বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনীর অন্যতম আলোচিত কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে সম্পদ অর্জন, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরই মধ্যে দুবাইয়ে তাকে আটকের খবর সামনে আসায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে। তবে কি অভিযোগে তাকে আটক করা হয়েছে, কতদিন ধরে তিনি দুবাইয়ে অবস্থান করছিলেন, কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি। এখন সবার চোখ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে, কেননা এই ঘটনা শুধু একজন সাবেক কর্মকর্তার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের আইন, জবাবদিহিতা এবং দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। বেনজির আহমেদকে ঘিরে এই নাটকীয় ঘটনার পর সামনে আর কি তথ্য আসে, সেটি এখন পুরো দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।